হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাহপুর মধ্যপাড়া কর্তৃক আয়োজিত ঈদ উল ফিতরের উপলক্ষে মিনি নাইট ক্রিকেট ম্যাচে শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এই খেলাটিতে অংশগ্রহণ করেছেন আমাদের শাহপুর মধ্যপাড়ার সকল পোলাপাইন। এখানে 3টা দল গঠন করা হয়েছে। 3টা দলের মধ্যে আমরা মিলঝিল করে খেলা পরিচালনা করেছি। তো উক্ত খেলায় এখানে আমাদের মধ্যপাড়ার সিনিয়র ছোট বড় সবাই উপস্থিত আছেন। তো খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা যতটুকু চেষ্টা করছি যে খেলাটাকে সুন্দর করার জন্য। তো প্রথমেই টস দেওয়া হচ্ছে এবং প্রথমে ব্যাটিংয়ে নামতে হচ্ছে নাজু ভাই এবং সুরন কাকা। তো বোলিং প্রান্তে আছেন হাবিবুল্লাহ এবং আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের সাইফুল কাকা। তো উক্ত খেলাটি আপনাদেরকে দেখানো হচ্ছে এবং প্রথমেই নেমেছে নাজু ভাই আর হচ্ছে সুরন কাকা। তো আমাদের এই সুরন কাকার প্রথম খেলায় প্রথমেই সুরন কাকার উইকেটটি পড়ে যায়। তারপরে আমি নেমেছি। তো যতটুকু পেরেছি খেলাটাকে সুন্দর করার চেষ্টা করছি, স্ট্রোক করে খেলার চেষ্টা করছি। তারপরও খেলাটা হেরে গেলাম, খেলাটা আর জিততে পারলাম না। 100 রানের টার্গেট দিয়েছিলাম, 30 ওভার করে খেলা। তো খেলাটি আপনারা উপভোগ করুন। আসলে এখানে আমরা কেউই রেগুলার খেলাধুলা করি না, তাই আমরা আসলে তেমন একটা ভালো খেলি না। তবে এখানে অনেকটা ওভার বেশি, 30 ওভার এখানে ধরে রাখতে পারছে না, তাই একটু ধরে রাখার চেষ্টা করলাম এবং একটু ধরে খেলার চেষ্টা করছি। তো অবশ্য এই খেলাটার মধ্যে সবাই একটু স্ট্রোক করে খেলেছে। এখানে তেমন একটা ভালোভাবে আপনার পারফরমেন্স দিতে পারিনি, তারপরও চেষ্টা করেছি খেলাটাকে সুন্দর করার। আজকে ধন্যবাদ জানাই শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনকে, তারা আমাদেরকে এত সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের সংগঠন আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি আমাদের খেলাধুলার মধ্যেও তারা পার্টিসিপেট করেন এবং সার্বিক দিক থেকে আমাদের শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশন এগিয়ে আসে। আজকের খেলাটা শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এই এত সুন্দর একটি আয়োজন, তাদের অনুদানে, আমাদের সংগঠনের মারফতেই আমরা আসলে এই খেলাটি পরিচালনা করেছে এবং এই খেলাটি আমরা অংশগ্রহণ করেছি সবাই। বর্তমান জামানায় যেখানে ঘর মিলে চলতে পারে না, সেখানে আমাদের মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই সংগঠনটাকে সবাই একত্রিতভাবে পরিচালনা করতে আমাদের ছোট বড় সবাইরই এখানে সাপোর্ট আছে, পরিশ্রম আছে, শ্রম আছে, ভালোবাসা আছে। তো সবাই আমরা একত্রিতভাবে বড় ছোট সম্মান, ভালোবাসা, বিশ্বাসে নিজেদেরকে নিয়োজিত রেখে আমাদের এই সংগঠনটাকে যেন আরও অনেক দূর নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন। তো আমি আর কথা বলতে চাচ্ছি না, আপনারা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্তে উপনীত হয়। ক্রিকেট ফাইনালিস্টটি আমরা সৃষ্টি করবো না এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই খেলা থেকে উপভোগ করার জন্য একটি ঘোষণা আসছে, যে ব্যক্তিগত করতে পারবে খুব সুন্দর করে স্ট্রোক করে বলটিকে হাতে লুপে নিলেন, বিপদমুক্ত করলেন। সম্ভাবনা পক্ষ থেকে যে 500 টাকা ঘোষণা করা হয়েছে, সে আজকের এই খেলাটি সুবিধা বোলিংয়ে বাংলা খুব সুন্দর বোলিংয়ে বলার আগে বলে গেছিল যে তার একটা বল বাকি রয়েছে। মাঠে আছেন ব্যক্তিগত পক্ষ থেকে যে 500 টাকা ঘোষণা করলে খুব সুন্দর করে প্রস্তুত
ক্যাপে আজকের এই লাইভ ম্যাচ ওই কি রে খেলাটির মধ্যে বর্তমানে ব্যাটিং আছেন জাহিদ। কি আজকের খেলায় 17 ওভার শেষে 18 মুর্শিদ কাকা এখন স্টেজে আছেন, সব শেষ করে চতুর্থ ওভার করছেন। সুন্দর শট। দারুণ শট। 6 উইকেটের পতন। আমরা দেখি 7টি উইকেটের পতন ঘটে গেল। সুন্দর শট। আবার শট ছিল মুর্শিদ কাকা ব্যাট থেকে। 7 উইকেটের পতনে হৃদয় কভার করে এখানে কিন্তু আমাদের আনোয়ার ভাই রান কিন্তু আরেকটা আছে ব্যাটসম্যান ফরহাদ। ও স্টাইল শট ছিল ঠিকই। ফরহাদ দেখা ব্যাটে বলে তেমন সংযোগ হয়নি। 4টি রান ব্যাটে 5টি রান কিন্তু পেয়ে যাবেন। আবার রিভার্স একটা শট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রেডি লাস্ট রান কিন্তু ফাইনাল গোল করছেন এবং ফরহাদ ওয়ান্ডারফুল পার্টনারশিপ। আবার শট ছিল শট খেলেছেন উভয় পক্ষে গতিতে গোল করবে। এটার নাম দিয়েছি রসমালাই রসমালাই। মোবারক চৌধুরী এটার নাম দিয়েছি রসমালাই রসমালাই। রানের স্কোরটা খুব বেশি বড় নয়। আচ্ছা কতক্ষণ এর ফোকাসটা আসলো গেল গা উইকেট। রতন আহমেদ
খেললে